আর কয়েকদিন পরে মেরিট লিস্ট বের হবে, যারা যোগ্য তাদেরকে ইন্টারভিউতে ডাকবে। কিন্তু ইন্টারভিউতে যখন ডাকবে, অর্থাৎ ইন্টারভিউ যারা দেবে তাদেরকে তো ডেমো দিতে হবে। এখন ডেমো দেওয়ার সময় অনেকে চিন্তা করছে যদি আমি কমন না পাই। আমি বলে রাখি, ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা কিন্তু তাদের পছন্দ মতো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে অমুক সাবজেক্টের যদি আপনি হন তাহলে আপনি অমুক বিষয়টা একটু ডেমো দেন। সেই মুহূর্তে আপনার মনে পড়ছে না বা আপনার প্রস্তুতি নেই, তখন তো চুপচাপ বসে থাকতে পারবেন না। 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার ডেমো দিতে হবে। যে স্যারকে বলবে, স্যার আমি আমার পছন্দ মতো ডেমোটা দিতে চাই। ওরা কিন্তু তৎক্ষণাৎ আপনাকে বলবে, হ্যাঁ আপনি সেইটাই দেন, আপনার পছন্দ মতো ডেমো দেন। আপনি আপনার পছন্দ মতো ডেমো দেন। কেননা এনসিটির নিয়ম আছে, ক্লাসে যখন পড়াতে যাওয়া হয় তার আগের দিন কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হয়। তাই নিজের পছন্দ মতো ডেমো দেওয়া যাবে, সঙ্গে সঙ্গে বলবে, কিন্তু ডেমোতে কিন্তু নম্বর আছে। এখন ডেমোতে সফল হতে গেলে এখন কিভাবে উপস্থাপন করবে? এখন উপস্থাপন করা যখন ক্লাসে পড়ানো হয়, যখন ছাত্রছাত্রী বা দর্শক যখন থাকেন, সে ছাত্রছাত্রী হতে পারে বা দর্শক থাকতে পারে। বিশেষ করে ইন্টারভিউ বোর্ডে কি থাকবে, দর্শকরা থাকবেন, তাই দর্শক থাকতে পারে। দর্শকদের মনোযোগ আকর্ষণ বাড়ানোর জন্য নিজেকে সেইভাবে শুরু করতে হবে, যাতে যারা দর্শক বা ছাত্রছাত্রী যারা থাকবেন তাদের যেন আকর্ষণ বাড়ে, মনোযোগ বাড়ে। তো সেটাকে উপস্থাপন করতে হবে, সেইভাবে উপস্থাপন করতে হবে। আচ্ছা, পাঠ শেখানো, এই ডেমো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি কি করতে চাচ্ছেন? পাঠ শেখাতে চাইছেন। যারা বোর্ডে থাকছেন তাদের ক্ষেত্রে আপনি শেখাতে চাইছেন, তাহলে কোনো একটা টপিক সুন্দরভাবে গুছিয়ে আপনি বলবেন এবং সুন্দর একটা পাঠদান হবে এবং তারা অন্যান্য সাবজেক্টে থাকতে পারে। কারণ নিজের যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের বাইরে তো অন্যান্য টিচার থাকতে পারে, তাহলে তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। দক্ষতা, ওরা একটা কী দেখবে? দক্ষতা দেখবে যে আপনি পড়াচ্ছেন, আপনার দক্ষতাকে। বোর্ডে যারা থাকবেন তারা বুঝতে পারবে আপনার দক্ষতা কী আছে। আপনার যে পড়ার ভাবভঙ্গি, দৃষ্টিভঙ্গি, ছাত্রছাত্রীদের মধ্যে যে উপস্থাপন, সব কিছু দেখে একটা দক্ষতা কিন্তু ওরা বুঝতে পারবে কতটুকু দক্ষতা আছে, সেইভাবে কিন্তু নম্বর পাওয়া যাবে। সমস্যা সমাধান, কোনো একটা ডেমো দেওয়ার সময় আপনি কী করবেন? আগে লেকচার দিলেন, লেকচার দেওয়ার পরে কোনো একটা বিষয় নিয়ে তো আপনি ডিসকাস করবেন। সেই বিষয়টাকে কিভাবে আপনি সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, ওখানে মনে রাখবেন যে যে সাবজেক্টের ডেমো দেবে ওই সাবজেক্টের বাইরে কিন্তু অন্যান্য টিচার থাকবে। ফলে সবাই যেন বুঝতে পারে যে কি করতে চলেছেন, কোন সাবজেক্টের ডেমো দিলে সবাই বুঝতে পারবে। তাহলে নিজেকে আগে থেকে তৈরি হতে হবে। তাহলে সমস্যার সমাধান দেখবে কিভাবে সমস্যার সমাধান আপনি করছেন। নেক্সট হচ্ছে যোগাযোগ। যখন আপনি পড়াবেন, অর্থাৎ যখন আপনি ইন্টারভিউ বোর্ডে ডেমো দেবেন, আপনার দর্শক থাকবে। দর্শক কারা? ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারাই দর্শক। তাদের সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ স্থাপন করছেন, তাদের সাথে কিছু জিজ্ঞাসা করবেন। যেহেতু তারা ইন্টারভিউ নিচ্ছেন, তাহলে আপনি কি ছাত্রছাত্রী হিসেবে তাদের হিসেবে ডাকবেন? তারা ছাত্রছাত্রী হিসেবে মনে করবেন না, তাদেরকে আপনি বলে বা স্যার বলে কথা বলবেন। বলেন, স্যার আপনারা কি বুঝতে পেরেছেন যে আমি যেটা বলতে চলেছি? বা এরকম একটা যোগাযোগ কিন্তু রাখার চেষ্টা করবেন। প্রশ্ন জিজ্ঞাসা করবেন, বা স্যার আপনাদের কোনো জিজ্ঞাসা করার আছে যে, বা আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? একদম একটা যোগাযোগ কিন্তু স্থাপন করবেন। যোগাযোগ কিন্তু খুব ভাইটাল। কেন? ক্লাসের মধ্যে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে যোগাযোগ রাখতে হয়, যে পড়াশুনো করে না তার দিকেও খেয়াল রাখতে হয়। ঠিক এরকমই যোগাযোগ মাধ্যম কিন্তু সবথেকে বড় মাধ্যম। আর বক্তৃতা, ওরা দেখবে বক্তৃতাটা কত স্পষ্ট, বক্তৃতা সংক্ষিপ্ত আছে কিনা, বক্তব্যটা আকর্ষণীয় আছে কিনা, এটা খেয়াল করবে। তাহলে এই বক্তৃতা কী হতে স্পষ্ট হতে হবে, সংক্ষিপ্ত হতে হবে এবং আকর্ষণীয় হতে হবে। এখন এটা আমাদের গেল। এখন কি করতে হবে? মেরিট লিস্ট বেরো হবে, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে, ডেমোর জন্য প্রস্তুতি নেবে। তাহলে সফল হওয়ার জন্য কী করতে হবে? সফল হওয়ার জন্য নিজের পছন্দ মতো, সবথেকে সহজ যে বিষয়টা, নিজের পছন্দ মতো একটা বিষয় চয়েস করো। নিজে সেটাকে কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে প্রকাশ করবে সেটা প্র্যাকটিস করো। এইটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে প্রকাশ করতে হবে, ঠিক সেইভাবে তৈরি হও। তাহলে সেখানে মনোযোগ আকর্ষণ বাড়ানোর জন্য কী করতে হবে, এবং পাঠ যে শেখাচ্ছে কতটা তারা শিখতে পারবে, নিজের দক্ষতা প্রকাশ করতে হবে, সমস্যার সমাধানের উপর গুরুত্ব দিতে হবে, আর যোগাযোগ এবং বক্তৃতার মাধ্যমে প্রকাশ করতে হবে। এইগুলো নিজে যদি প্র্যাকটিস করো, দেখবে ডেমোটা 100% সফল হবে।
তাহলে বর্তমানে কাজ হলো, বিশেষ করে বক্তৃতাটা অনেক সময় গিয়ে তোতলামি হয়ে যায়, নার্ভাস ফিল করে। তাই বক্তৃতায় স্পষ্ট, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় করে তোলার জন্য নিজেকে বারে বারে বাড়িতে অনুশীলন করতে হবে। বিভিন্ন জায়গায় ছোটাছুটি না করে নিজে বাড়িতে প্র্যাকটিস করো। আর প্রত্যেকটা ক্লাসের সিলেবাসটা কিন্তু জেনে নেবে এই কদিনের মধ্যে, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার আগে প্রত্যেকটা ক্লাসের যে সিলেবাস আছে সেটা জেনে যাবে। আর অনার্সের ক্ষেত্রে কি হয়, যারা 11-12 পরীক্ষা দিয়েছে তাদের অনার্সের কি সিলেবাস আছে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। ঠিক ডেমোটা যদি স্পষ্ট, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় ওঠে তাহলে তুই ফুল নাম্বার পেয়ে যাবে। আমি চাই যারা আমার এই ভিডিওটা দেখছে তারা প্রত্যেকের মেরিস্টে যেন নাম থাকে। সকলের প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।